আপনি কি কখনো ডেন্টিস্টের কাছে গিয়ে শুনেছেন আমাদের একটা ওপিজি করতে হবে, আর আপনি শুধু মাথা নাড়িয়েছেন, আসলে বুঝতেই পারেননি কি এটা? এই ভিডিওতে আমরা ওপিজি ডেন্টাল এক্স-রে সম্পর্কে সবকিছু বিস্তারিত বলবো। এটা কি, কিভাবে কাজ করে, কেন ডেন্টিস্ট এটা চান এবং এটা আপনার জন্য কতটা নিরাপদ। শেষ পর্যন্ত দেখুন, কারণ বেশিরভাগ মানুষ জানেনই না যে এই ওপিজি এক্স-রে সাধারণ এক্স-রে থেকে একদমই আলাদা। ওপিজি মানে হলো অর্থোপ্যান্টোমোগ্রাম। এটি একটি প্যানোরামিক ডেন্টাল এক্স-রে যা একটিমাত্র ছবিতে পুরো মুখের সম্পূর্ণ চিত্র ধারণ করতে পারে, যেমন দুটি চোয়াল, সব দাঁত, চোয়ালের হাড় এবং টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট সহ। ভাবুন এটাকে কান থেকে কান পর্যন্ত একটা চ্যাপ্টা 2D দৃশ্য হিসেবে। সাধারণত ডেন্টাল এক্স-রে মাত্র এক বা দুটো দাঁতে জুম করে তোলা হয়, কিন্তু ওবিজিতে সম্পূর্ণ দাঁতের ছবি একসাথে তোলা হয়। এটি বিশেষভাবে কাজে আসে লুকানো ক্যাভিটি, সংক্রমণ, চোয়ালের অস্বাভাবিকতা বা আটকে থাকা আক্কেল দাঁত খুঁজে বের করতে, যেগুলো অন্য কোনোভাবেই দেখা অসম্ভব। ওপিজি মেশিন কিভাবে কাজ করে? এখানে একটা মজার বিষয় আছে। এক্স-রে টিউব এবং ইমেজ রিসেপ্টর রোগীর মাথার চারপাশে একটি সমন্বিত পথে ঘুরে। রশ্মিটি একটি সরু উলম্ব ফাঁকে সংকুচিত হয় এবং ডিজিটাল সেন্সর তথ্য ধারণ করে, যা পরে একটি স্পষ্ট প্যানোরামিক ছবিতে রূপান্তরিত হয়। রোগী শুধু স্থিরভাবে দাঁড়িয়ে বা বসে থাকেন, একটি ডেন্টাল বাইট ব্লকে আস্তে কামড় দিয়ে থাকেন, আর মেশিনটি মাথার চারপাশে ঘুরে বিভিন্ন কোণ থেকে ছবি তোলে। পুরো প্রক্রিয়াটি মাত্র 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় নেয়। পুরো সময় আপনি কোনো ধরনের অস্বস্তি অনুভব করবেন না এবং এই ওপিজি এক্স-রে করার পর আপনার যে দৈনন্দিন কাজ সেটা আপনি চালিয়ে যেতে পারবেন। এখন প্রশ্ন আসতে পারে, ডেন্টিস্টরা কেন এটা ব্যবহার করেন? ডেন্টিস্টরা বিভিন্ন কারণে ওপিজি ব্যবহার করে থাকেন। আটকে থাকা বা না ওঠা আক্কেল দাঁত পরীক্ষা করতে এটি বহুলভাবে ব্যবহৃত হয়, যা তুলে ফেলা দরকার কিনা তা নির্ধারণ করতে এই ওপিজি খুব সাহায্য করে। ব্রেসেস বা অ্যালাইনার লাগানোর আগে ওপিজি দাঁতগুলো কিভাবে নড়াচড়া করবে এবং জায়গা নেবে কতটুকু তার গুরুত্বপূর্ণ ছবি এই ওপিজির মাধ্যমে ডেন্টিস্টরা পেয়ে থাকেন। ওপিজি এক্স-রের চোয়ালে হাড়ের ঘনত্ব ও গুণগত মান মূল্যায়ন করতে পারে, যা ইমপ্ল্যান্ট বসানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোয়ালে ব্যথা বা ক্লিক শব্দ হলে এই স্ক্যান টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট বা টিএম জয়েন্টের সমস্যা ধরতে পারে। সোজা কথা, এটা চোয়ালে যদি কোনো ধরনের সমস্যা থাকে সেটা ধরতে পারে। ওপিজি চোয়ালে সিস্ট, টিউমার বা সংক্রমণের মতো কোনো অস্বাভাবিকতা শনাক্ত করতে সাহায্য করে, যা দ্রুত রোগ নির্ণয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর শিশু বা কিশোরদের ক্ষেত্রে ওপিজি স্থায়ী দাঁতের বিকাশ ও ওঠার ধরন পর্যবেক্ষণ করতে সাহায্য করে, যা সময়মতো চিকিৎসার খুব সুন্দর সুযোগ করে দেয়। তাহলে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ওপিজি আর সাধারণ এক্স-রের মধ্যে পার্থক্য কি? সাধারণত ইন্ট্রাওরাল এক্স-রে ছোট একটা নির্দিষ্ট ফোকাস করে মুখের ভেতরে সেন্সর রেখে পৃথক দাঁতের উচ্চ রেজলিউশন ছবি তোলে, আর ওপিজি বাইরে থেকে তোলা হয়, মুখের ভেতরে কোনো সেন্সর লাগানো লাগে না, তাই এটি অনেক বেশি আরামদায়ক, বিশেষত যাদের গ্যাগ রিফ্লেক্স সমস্যা আছে তাদের জন্য। ওপিজি সাধারণত একাধিক সাধারণ এক্স-রের তুলনায় কম রেডিয়েশন ব্যবহার করা হয়, তবে পার্থক্য হলো ওপিজি পৃথক দাঁতে কম সূক্ষ্ম বিবরণ দেখায়, কিন্তু অনেক বিস্তৃত এলাকা একসাথে দেখায়, তাই ডেন্টিস্টরা প্রয়োজন অনুযায়ী দুইটাই ব্যবহার করতে পারেন। সবচেয়ে সাধারণ একটা প্রশ্ন, এই এক্স-রে কি নিরাপদ? হ্যাঁ, ওপিজি ডেন্টাল এক্স-রে কম রেডিয়েশন মাত্রার কারণে নিরাপদ বলে বিবেচিত এবং শিশু ও বয়স্ক রোগীদের জন্য নিয়মিত ব্যবহার করা হয়। একান্ত প্রয়োজন না হলে সাধারণত গর্ভাবস্থায় ওপিজি এড়িয়ে চলা হয়। এছাড়া পরীক্ষার আগে সমস্ত গহনা, চশমা বা ধাতব জিনিস খুলে রাখতে বলা হবে, কারণ এগুলো ছবির মান নষ্ট করতে পারে। ডেন্টাল প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রটি এখন ফিল্ম ভিত্তিক এক্স-রে থেকে ডিজিটাল প্রযুক্তিতে সরে আসছে, যেখানে ইলেকট্রনিক সেন্সর ও কম্পিউটার ব্যবহার করে ছবি তৈরি করা হয়। ডিজিটাল এক্স-রে ফিল্ম ডেভেলপ করার অপেক্ষা ছাড়াই তাৎক্ষণিক পর্যালোচনার সুবিধা দেয় এবং উচ্চমানের ছবি পেতে বেশি কার্যকর, যা বারবার স্ক্যানের প্রয়োজন কমায় এবং রেডিয়েশন এক্সপোজারও কমায়। ভবিষ্যতে ওপিজি প্রযুক্তির ভূমিকা আরও বাড়বে, বিশেষত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংযোজনের মাধ্যমে রোগ নির্ণয়ের দক্ষতা আরও উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এখন প্রশ্ন হলো, এই ওপিজি এক্স-রে আপনি কোথায় কোথায় করতে পারবেন? এই ওপিজি এক্স-রের জন্য আলাদা যে এক্স-রে মেশিন প্রয়োজন হয়, সেই এক্স-রে মেশিন সব ধরনের হসপিটাল অথবা ডায়াগনস্টিক সেন্টারে আপনি পাবেন না। তবে কিছু নামকরা প্রতিষ্ঠান বাংলাদেশের, যেগুলিতে আপনি এই ওপিজি মেশিন পাবেন, যেমন ইবনে সিনা ট্রাস্টের প্রতিষ্ঠানগুলিতে পাবেন আহসিনা মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল, এভার কেয়ার হসপিটাল, স্কয়ার হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, যেটা এখন বর্তমানে নাম হচ্ছে কন্টিনেন্টাল হসপিটাল, পরবর্তীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার। তাছাড়া কিছু স্পেশাল ভাবে ডায়াগনস্টিক সেন্টার আছে, যেমন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, তারপর লেজার ডেন্টাল বিডি উত্তরাতে প্রতিষ্ঠিত ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার, এটা ঢাকার একটা অন্যতম বড় ডেন্টাল চেইন বলা হয়। এসব প্রতিষ্ঠানে আপনি এই ওপিজি এক্স-রে করতে পারবেন। তবে হ্যাঁ, এই ওপিজি এক্স-রে খরচ সাধারণত হসপিটাল এবং ডায়াগনস্টিকের উপরে বেস করে নির্ধারণ করা হয়। তবে আপনি ধরে নিন, সরকারি হাসপাতালে যদি এই ওপিজি মেশিন এর মাধ্যমে ওপিজি করার ফ্যাসিলিটি থাকে, তাহলে 150 থেকে 300 টাকার ভিতরে আপনার খরচ হবে। সাধারণ যে প্রাইভেট ডায়াগনস্টিক বা হসপিটাল আছে, সেগুলি আপনার 300 টাকা থেকে শুরু করে 1500 টাকার ভিতরে আপনি এই ওপিজি এক্স-রে করতে পারবেন। ঢাকার বাইরে যদি আপনি এই ওপিজি এক্স-রে করতে চান, তাহলে সাধারণত কোথায় কোথায় আপনি এই ওপিজি করতে পারেন সেই সম্পর্কে একটা ছোট ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই মুহূর্তে। যেমন চট্টগ্রামে চট্টগ্রাম মেডিকেল ডেন্টাল ক্লিনিক সমূহ, সিলেটে ওসমানী মেডিকেল সংলগ্ন ডায়াগনস্টিক সেন্টার, রাজশাহীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনাতে খুলনা মেডিকেল ও বেসরকারি ক্লিনিক, ঝিনাইদহতে বন্ধু ডেন্টাল এক্স-রে ও ওপিজি জেলা পরিষদ মার্কেটে, এবং সব জেলাতেই ইবনে সিনা শাখায় এই আপনি ওপিজি এক্স-রে করতে পারবেন। তাহলে পরের বার যখন আপনার ডেন্টিস্ট ওপিজি করার পরামর্শ দেবেন, আপনি ঠিকঠাকভাবে জানবেন কি হচ্ছে এবং কেন এটা দরকার। এটা দ্রুত, ব্যথামুক্ত, কম রেডিয়েশনের এবং আপনার ডেন্টিস্টকে মুখের স্বাস্থ্যের একটা সুন্দর সম্পূর্ণ রোডম্যাপ দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওর জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে আপনার প্রশ্ন করুন, আমরা প্রতিটি কমেন্ট পড়ি। পরের ভিডিওতে আবার দেখা হবে।